আতলি আরবা, নারীদেরকে বিয়ে করা হয় 4টি গুণ দেখে। আমাদের দেশের এক শ্রেণীর বক্তারা এই হাদিসের অনুবাদ করে বলে তোমরা বিয়ে করো 4টি গুণ দেখে। কোথায় আছে বিয়ে করো? বিয়ে করোর সেগা হচ্ছে বা আরবি হচ্ছে ইনকাহু, বিবাহ করো, বা তাজাওয়াজু, এই কথা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুনকাহু, বিবাহ করা হয়ে থাকে, মাজহুলের সেগা, বিবাহ শাদী হয়ে থাকে। আলমারআতু, নারীদের সাথে মহিলাদেরকে বিবাহ করে থাকে মানুষ। তাহলে মানুষের অভ্যাসের কথা বলা হয়েছে এই হাদিসে। লে আরবাইন, 4টি গুণ দেখে মানুষ বিয়ে করে সাধারণত। আর যদি 4টি আপনি একসাথে পেয়ে যান তো ভালো কথা, এতে দোষ নেই। কিন্তু 4টির জন্য এত বেশি ছোটা যে ছুটতে ছুটতে অনেক খোঁজাখুঁজি করলেন, পাচ্ছেন না 4টি মিলিয়ে। আর 4টির মধ্যে যেটি দেখতে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশেষ করে সেটি উপেক্ষা করে গেলেন আপনি, তাহলে চলবে না। তাহলে আপনার দুনিয়াতে অশান্তির কারণ হবে এই স্ত্রী আর ছেলে মেয়েরা, আর আখেরাতে তো অশান্তি হবে। কারণ জমি যদি ভালো হয়, ক্ষেত্র যদি ভালো হয়, তো ফসলও ভালো হবে, বাগানও ভালো হবে। আর যদি জমি জায়গা ভালো না হয় আর সেখানে আম বাগান শুরু করেন, আমের গাছ লাগান, আর লিচুর গাছই লাগান, আর কোনো ধান গম পাটি করেন, ভালো হবে না। হবে কি? শ্যামা মাটিতে এমন এলাকায় যেখানে ফজলি আম হয় না, সেখানে যদি ফজলি আমের গাছ লাগান তো ধরবে ফজলি আম? ধরবেন। যেসব এলাকায় লিচু হয় না সেসব এলাকায় লিচুর যদি চারা লাগানো হয় তো লিচু কি হবে? হবে না। আর হইলেও টক হবে। যদি নামে মাত্র লিচু হয় তো টক হবে, ছোট হবে, ওই আকারে হবে না। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের স্ত্রীগণ তোমাদের শস্য ক্ষেত্র, স্পষ্ট ভাষা বলেছেন। তাহলে আপনাকে ক্ষেত্র বাছাই করতে হবে যে আমি কেমন ক্ষেত্র, কেমন জমি বাছাই করব আমার ফসল উৎপাদন করার জন্য, আমার বাগান লাগানোর জন্য। জি, লেমা লেহা, লোকেরা দেখে লেমা লেহা, ধন সম্পদ দেখে, যে মেয়েটিকে পয়গাম দিতে যাচ্ছে তার বাবার ধন সম্পদ কেমন আছে, মান মর্যাদা কেমন আছে, কেমন প্রভাবশালী সে। লেমা লেহা, ধন সম্পদ দেখে যে ওর মাধ্যমে আমি কি পেতে পারি। অনেকেই দেখে কি থেকে কি পেতে পারি, বাড়ি পেতে পারি, গাড়ি পেতে পারি। আজকালকার পাওয়ার মতো না, আজকাল তো হিন্দুদের পাওয়া শুরু হয়েছে, তাই না? পণ প্রথা বা যৌতুক, হিন্দুরা বলে পণ প্রথা, ওই হিন্দুদের থেকে এসছে পণ প্রথা, কুপ্রথা। এ পণ সম্পর্কে একটি বক্তব্য আছে বিস্তারিত, তা শুনে নিতে পারেন। যেটি এই হাদিসে বলা হয়েছে যে তো 1400 বছর আগেও লোকজন অনেকেই ধন দৌলত দেখে বিবাহ শাদী করতে, এই গুণটিও দেখতো। সেটা এই জন্য নয় যে নগদ নগদ যেদিন বিয়ে করবো সেই দিন কি দেবেন আপনি, মোটরসাইকেল দেবেন। সেই যুগে মোটরসাইকেল ছিল না, ঘোড়া তো ছিল, ঘোড়া দেবেন, ওট দেবেন, হ্যাঁ, লাল ওট দেবেন, মূল্যবান ছিল সেই যুগের মার্সিডিস, লাল ওট ছিল। হ্যাঁ, খচ্চর দেবেন, গাধা দেবেন, বকরির পাল দেবেন। এগুলি ছিল কি? ছিল না, এগুলি ছিল না। তাহলে এই যে মাল ধন দেখে লোকেরা বিয়ে করতো, সেই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমনি তো বলেননি। অনেকেই করতো, সেই জাহেলি যুগে মুশরিকরা করতো। আর কিছু লোক হতে পারে এরকম দেখতো এই দিকটাও যে ধন সম্পদ কেমন আছে, কি জন্য, যে আগামীতে যখন শ্বশুর সাহেবের ইন্তেকাল হবে, বাংলাদেশের শ্বশুরকেও কিবলা বলে, তাই না? কিবলার অভাব নেই। জি, পীর কিবলা, তো শ্বশুর তো কিবলা হইতেই পারে। পীর না তার মেয়েই দিল, আর না তার বোনই দিল, আর না কিছু দিল, বরং সব নজর নিয়ে গেল, সব নিয়ে যাচ্ছে। তারপরে যখন পীর কিবলা হয়ে যাচ্ছে, তাহলে এত বড় একটা আল্লাহর নেয়ামত তার মাধ্যমে শ্বশুর সাহেবের মাধ্যমে পেয়েছেন, শ্বশুর কিবলা কেনই বা হবে না? শাশুড়িকে কিবলা কোনোদিন শুনলাম না, অথচ শাশুড়ি বেশি মেহনত করেছে আপনার স্ত্রী মানুষ করায়, তাই না? তাহলে আজকে থেকে ওই সব ভাইরা, যেসব ভাইরা এইসব বিদাতি কথাবার্তা বলেন, পীর কিবলা বলেন আর শ্বশুর কিবলা বলেন, তাদেরকে আমি পরামর্শ দিচ্ছি যে শাশুড়ি কিবলাটাও বলবেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ধন সম্পদ দেখা হতো এই জন্য যে শ্বশুরের ইন্তেকাল হয়ে গেলে, শাশুড়ির ইন্তেকাল হয়ে গেলে, তখন যেহেতু ভাগ বন্টন হবে ধন সম্পদ জমি জায়গা, তখন কিছু পাবো, এই জন্য দেখতো। এই জন্য না যে বিবাহের দিনে বা তারপরে দেবে কিছু, এসব ছিল না। এই কুপ্রথা হিন্দুদের প্রথা ওই ভারতেই ছিল, জাহিলি যুগের আবু জাহাল আবু লাহাবের মধ্যেও ছিল না। কোনো ইতিহাসে পাওয়া যায় না যে তারা বিবাহ শাদী করতো আর ধন দৌলত নিত যৌতুকের নামে, পণের নামে।
লেমালেহা, তাহলে ধন সম্পদ দেখে লোকেরা বিয়ে করে। অনেকে বলে জামালেহা, সৌন্দর্য দেখে, যে কেমন সুন্দরী। দেখতে গিয়ে সুন্দরী দেখতে গিয়ে চেহারাই দেখে, তাই না? চেহারাই আসল দেখে, দেখে না যে হাত পা কেমন সুন্দর, ওটা দেখলেও 2 নম্বরে দেখে, কিন্তু আসল দেখে মুখমণ্ডল, ফেস। চেহারাই যখন দেখে তাহলে চেহারা খোলা রাখা যাবে না, এতেই রয়েছে আসল সৌন্দর্য, এতে রয়েছে জিনত অলংকার, স্ত্রীর সাজ। এক শ্রেণীর লোকেরা যে বলে চেহারা খোলায় অসুবিধা নেই, চেহারা খোলা যাবে, হাত খোলা যাবে, পা খোলা যাবে, তাদের খণ্ডনের জন্য বললাম যে আসল ফিতনা রয়েছে, আসল রূপ রয়েছে, স্ত্রীদের আসল সৌন্দর্য রয়েছে মুখমণ্ডলে, চেহারায় রয়েছে। সুতরাং চেহারা অবশ্যই খোলা যাবে না অপর পুরুষের সামনে। সৌন্দর্য দেখে বিয়ে করে লোকেরা, আপনি যদি পান তো আলহামদুলিল্লাহ, ওটাও দেখার চেষ্টা করেন, কিন্তু এটাকে লক্ষ্য উদ্দেশ্য বানাবেন না। ওয়ালি হাসাবিহা, আর বংশ দেখে, বংশের মর্যাদা কেমন, কেমন প্রভাবশালী লোক, কিরকম বংশের লোক। আপনি সৈয়দ বংশের, আপনিও সৈয়দ বংশে খোঁজ করছেন, আপনি খান বংশের, আরো খান বংশের ইয়ে করছেন, আপনি চৌধুরী বংশের, চৌধুরী খোঁজ করছেন, অসুবিধা নাই, কিন্তু এটি লক্ষ্য উদ্দেশ্য না। আজকাল অনেক মুসলিমদের, ভারত উপমহাদেশে বিশেষ করে আর আরবদের মধ্যে এই গোত্রীয় দ্বন্দ্ব ছিল, গোত্রীয় তাআসসুব। জি, এরা এত গোনা ছিল যে নিজের গোত্র থেকে অন্য গোত্রে বিবাহ শাদী দেব না, অনেকের মধ্যে রয়েছে। আর আমাদের দেশে রয়েছে এইসব, রয়েছে সৈয়দ, খান বা চৌধুরী বা অমুক, এই ধরনের কিছু রয়েছে। যদিও আজকাল ধন দৌলতের ঢেউ এসব শেষ হইতে যাচ্ছে, প্রায় শেষ হতে যাচ্ছে। যার বাড়িতে ধন আছে, একেবারে নিচু শ্রেণীর লোক হোক না কেন, যার বাড়িতে ধন সম্পদ আছে বা টাকা পয়সা দেখে বিবাহ শাদী করা আজকালকার জামানা। ওয়ালে দীনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর দিন দেখে, ইসলাম দেখে, তার বাড়িতে ইসলাম কেমন আছে, যে বাড়িতে আপনি পয়গাম দিতে গেছেন, তার বাড়িতে নামাজ কেমন আছে, মেয়ে নামাজ পড়ে কিনা, মেয়ের মা নামাজ পড়ে কিনা, মেয়ের বাবা নামাজ পড়ে কিনা, মেয়ের ভাই বোনেরা নামাজ পড়ে কিনা, মেয়ে তারপরে মেয়ের বোনেরা, মায়েরা তারা পর্দা করে কিনা, বোরকা পরে বাইরে বের হয় কিনা। জি, এসব দেখতে হবে। বলে দীনহা, দিনের মধ্যে সব কিছু শামিল, ব্যক্তি জীবনের ক্ষেত্রে এবং পারিবারিক জীবনের ক্ষেত্রে এতটুকু তাদের এখতিয়ার আছে। রাষ্ট্রনীতির এখতিয়ার তাদের নেই, অর্থনীতির বাইরে তাদের এখতিয়ার নেই, নিজের বাড়ির এখতিয়ার আছে। তাদের রুজি রিজিক কেমন এটা দেখার বিষয় রয়েছে। সুদের ব্যবসা, ঘুষ খায়, হারাম খায়, না হারাম ব্যবসা, সিনেমার ব্যবসা, আমাদের দেশে অনেক সিনেমার ব্যবসা আছে, সিনেমা হল খুলে রেখেছে। আপনার শ্বশুরের ব্যবসা হচ্ছে মদের দোকানের ব্যবসা, এইরকম অনেক হারাম ব্যবসা রয়েছে, সেগুলি দেখার বিষয় রয়েছে, কারণ এগুলো হচ্ছে দিনের অন্তর্ভুক্ত। তাহলে দিন দেখে বিবাহ শাদী করবে, তাহলে প্রথম গিয়ে আপনি জিজ্ঞাসা করবেন মেয়ে নামাজি কিনা। আর মেয়ে নামাজি মানে শুধু নামেই নামাজি না, কিছু আছে, জানা আছে, নামাজের আহকাম বিধিবিধান জানে, সে সম্পর্কে জানা উচিত। নামাজ তো তাহলে আপনার মাকে, আপনার বোনকে, আপনার খালাকে নিয়ে গিয়ে তাকে নামাজ পড়তে বলবেন, সাথে নিয়ে নামাজ পড়ে দেখবে নামাজ কেমন পড়ে। আপনি তো পুরো পরীক্ষা নিতে পারবেন না যে 7 আয়াত তার মুখস্থ আছে কিনা, দুরূদ তার মুখস্থ আছে কিনা, সূরা 10-20টা মুখস্থ আছে কিনা। আপনি কি ঘন্টা ঘন্টা বসে নিয়ে পরীক্ষা নেবেন? কিন্তু যদি বোনকে পাঠিয়ে দেন, খালাকে পাঠিয়ে দেন, আপনার আম্মাকে পাঠিয়ে দেন, তাহলে এগুলি তদন্ত নিয়ে নিতে পারবেন। তার ভিতরে তাদের আচার আচরণ, আখলাক, ব্যবহার, চরিত্র কেমন, এসব জেনে নিতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 4টি গুণের কথা বলেছেন যে লোকেরা দেখে বিয়ে করে। তিনি কি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাযফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক, তুমি দিনদার রমণীকে বিয়ে করে সফল কাম হয়ে যাও, কামিয়াব হয়ে যাও। তুমি গরিবের মেয়ে, অভাবীর মেয়ে, দিন মজুর করে খায় তার মেয়ে, কিন্তু জাতুদ্দিন, দিনদার নারী, দিনদার যুবতী, তাকে বিয়ে করে ফাযফার, তুমি কামিয়াব হয়ে যাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি এতে কামিয়াব। তাহলে এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ভবিষ্যৎবাণী অবশ্যই, যে আপনি যখন নিজের টার্গেট, লক্ষ্য, উদ্দেশ্য বানাবেন যে আমি দিনদারি দেখে 1 নম্বরে বিয়ে করবো, অন্য কিছু পাই আর না পাই, সুন্দরী পেলাম না, কালোই পেলাম, লম্বা পেলাম না, বেটেই পেলাম, জি, পয়সাওয়ালা ঘরে বিয়ে করতে পারলাম না, গরিব ঘরেই বিয়ে করলাম, ওই সব কিছুই দেখার নাই। ফাযফার বিযাতিদ দ্বীন, দিনদার মেয়েকে পেয়ে তুমি কামিয়াব হয়ে যাও। তারিবাত ইয়াদাক, আর তুমি যদি এইরকম না করো, এই অংশটুকুর অর্থ ভাষ্যকারগণ বলেছেন, তুমি যদি এইরকম না করো মানে